এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে এখনও বেশ কিছুটা জলীয় বাষ্পের ভালো উপস্থিতি রয়েছে। বর্ষা সক্রিয় অবস্থায় রয়েছে, স্বাভাবিক অবস্থায় রয়েছে। ফলে বৃষ্টিপাত এখনও হবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি থাকবে। সেখানে ইতিমধ্যে বেশ কিছু অংশে উত্তর পূর্ব ভারত সহ উত্তরবঙ্গের বেশ কিছু অংশ মানে বলতে পারেন যে বন্যা পরিস্থিতি কিছু কিছু এলাকাতে, এবং কিছু কিছু এলাকা জলমগ্ন বা ভালো জল হচ্ছে। সেই জায়গাতে এখনও কিন্তু পুরোপুরি উন্নতি নেই, এখনও বৃষ্টিপাত চালু থাকবে। তবে দক্ষিণবঙ্গে এবারে বৃষ্টিপাতগুলো একটু কমের দিকে থাকলেও এখনও ওয়াইড স্প্রেড রেনফল হবে। সোমবার থেকে আশা করা যাচ্ছে বৃষ্টিপাতগুলো কমে যাবে, বেশি করে রোদের দেখা মিলবে। তবে আবার মাসের মাঝখানের একটু আগে থেকে হয়তো পরিবর্তন আবার আসবে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। একটা অক্ষরেখা যেমন রয়েছে, যেটা রাজস্থান থেকে একদম বাংলাদেশ পর্যন্ত, এছাড়া পশ্চিম ঝাড়খণ্ডের কাছে এখনও ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই প্রভাবগুলির ফলে আমাদের দক্ষিণবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলাদেশ এবং উত্তরবঙ্গ সহ সিকিম, ভুটান, নেপাল সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে, এবং এখানে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বিশেষ করে উত্তরবঙ্গ, সিকিম, ভুটান এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কিছু এলাকাতে এক্সট্রিম হেভি রেনফল বা প্রবল ভারী বর্ষণ হতে পারে। বিহারেও কিছু কিছু এলাকাতে হতে পারে। 7 তারিখের দিকে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আকাশ কিন্তু মোটামুটি আংশিক মেঘলা থাকবে। মাঝে মাঝে হয়তো কোথাও কোথাও একটু করে রোদের দেখা মিলবে, দিনের বেলাতে, রাতের বেলাতে পরিষ্কার থাকবে। তার মধ্যে আবার একটু গুম মেরে থাকতে পারে আবহাওয়া, তার মধ্যেই আবার মানে একটু গুমোট গরমও থাকবে। কিন্তু তারই মধ্যে আবার মাঝে মাঝে মেঘে 1-2 পশলা করে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। এবারে কিন্তু বৃষ্টিপাতগুলো বিরাট ভয়ঙ্কর আকার হবে না, কিন্তু কিছু সময়ের একটু ঝেঁপে বৃষ্টিপাত কয়েকটি এলাকাতে, মানে একই জেলার 2-1টি জায়গাতে দিতে পারে। আবার কোথাও কোথাও একটু হালকা ঝিরে ঝিরে দিয়ে সেরে যেতে, মানে থেমে যেতে পারে, এরকমভাবেও থাকবে। আর কোথাও কোথাও এমনও হতে পারে যে শুধু মেঘগুলো এসে যাবে, মনে হবে যেন বৃষ্টিপাতটা হবে, কিন্তু বৃষ্টিপাতটা দেখবেন যে কিছু হচ্ছে না। সেগুলো কিছু কিছু এলাকাতে থাকতে পারে, মধ্যভাগেও থাকতে পারে এবং পশ্চিমের দিকের 2-1টি জায়গাতেও থাকতে পারে, আবার পূর্ব দিকে কিছু এলাকাতেও থাকতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উত্তর ভাগ থেকে শুরু করে দক্ষিণ ভাগেও বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং বিহার থেকে শুরু করে একদম উত্তরপ্রদেশ পর্যন্ত, দিল্লি পর্যন্ত কিন্তু এখন বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। ফলে ভারতের এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে। আসুন আমরা একবার দেখে নিই লেটেস্ট আবহাওয়ার আপডেট কী বলছে আজকে, এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, কদিন হতে পারে, কবে থেকে বৃষ্টিপাত কমবে। তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে দেখব। সেকেন্ড স্পেলের বৃষ্টিপাতগুলো কবে থেকে ঠিক মতো করে হতে পারে, 12 না 13 না 14 দেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা প্রথম নজরে রাখবো 5ই জুলাই ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট আপডেট। মৌসুমি এখন বর্ষা কিন্তু বলছে স্বাভাবিক অবস্থায় রয়েছে, ঘূর্ণাবর্ত কয়েকটা রয়েছে দেখা যাচ্ছে। এরই প্রভাবে আবহাওয়া দপ্তর বলছে যে দেখুন, এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারে, ভারী এবং উত্তরবঙ্গ, সিকিমের দিকে হতে পারে 5-6। এছাড়া অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 6, আসাম, মেঘালয়ে 6 এবং 7, এবং উড়িষ্যার দিকে 7 জুলাই ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে। এর পাশাপাশি প্রবল ভারী বর্ষণ থাকবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে, এখানে রেড অ্যালার্ট রয়েছে সম্ভবত। এর পাশাপাশি কিছুটা ভারী বৃষ্টিপাত পাওয়া যাবে বিহারের দিকে 6 থেকে 9 তারিখ, উড়িষ্যার দিকে 6, 8, 9 এই 3টে দিনে ভারী বৃষ্টিপাত। ঝাড়খণ্ডে 5 তারিখ, এখানে উত্তরবঙ্গ, সিকিম এগুলোও রয়েছে, নাগাল্যান্ড, মণিপুরে 7, 8, 9, আসাম, মেঘালয় 8, 9 ভারী বৃষ্টিপাত হবে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলছে না, তার মানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবারে আমরা একটু দেখে নিই যে এই লাইনটা একবার দেখে নিই, যেখানে 11 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, উত্তরবঙ্গ, সিকিম এইগুলোতে এখনও ওয়াইড স্প্রেড রেনফল বা অনেক বেশিরভাগ এলাকাতেই বেশি এলাকা জুড়ে বেশি সময়ের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 6 তারিখ পর্যন্ত, মানে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে, মানে যেগুলো হবে একটু ভালো সম্ভাবনা বলতে যে মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘ হবে, বৃষ্টি হবে, এই ব্যাপার 2-1 পশলা করে হলেও সেগুলো কোথাও কোথাও বেশি করে হতে পারে। তবে রবিবার থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে, এবং আমাদের যেটা বলবো যে 12 বা 13 তারিখ থেকে হয়তো আবার একটু এখন কমে যাবে, একটুখানি 3-4 দিনের জন্য একটু কমে যাবে, বিক্ষিপ্ত থাকবে, একদম কমবে না। একবার হয়তো বিকেলের দিকে বা সন্ধ্যের মধ্যে একবার হলো, দিয়ে কিছুক্ষণ হয়ে থেমে গেল, আধ ঘন্টা, 15 মিনিট, 10 মিনিট এরকম করে দিয়ে কমে যাবে।
দিয়ে তারপরে আবার বৃষ্টিপাত আসতে পারে। উড়িষ্যার দিকে 7 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই ওয়াইড স্প্রেড রেনফল বলেছে। তারপরে একটু মোটামুটি রয়েছে। ঝাড়খণ্ডেও দেখুন 7 তারিখ থেকে ঝাড়খণ্ড, বিহার, পুরো এখানে উত্তর প্রদেশ, পূর্ব পশ্চিম সবই কিন্তু দেখুন আস্তে আস্তে কমার দিকে বলছে, অর্থাৎ পরিবর্তন একটা আসছে যে বৃষ্টিপাতটা থেমে যেতে পারে, মানে ওই মাঝে মাঝে মেঘলা হবে এই ব্যাপারটা। তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু তৈরি হচ্ছে উত্তরবঙ্গে, উত্তর দিনাজপুর, বিহার, রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে মেঘ রয়েছে এবং এখানে মেঘ তৈরি হচ্ছে। বৃষ্টিপাত হতে পারে। মালদা, দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে। বিহার, ভাগলপুর, পূর্ণিয়া বৃষ্টিপাত হতে পারে। রংপুর থেকে ময়মনসিংহ এবং রাজশাহী থেকে শুরু করে ঢাকা এবং মেহেরপুরের এই এলাকার মধ্যেও মেঘ তৈরি হচ্ছে। এগুলো আস্তে আস্তে আমাদের গাঙ্গেয় পশ্চিমের দিকেও দেখা যাচ্ছে যে মেঘের সৃষ্টি হচ্ছে এবং উপকূলবর্তী এলাকাতেও মেঘ রয়েছে। বরিশাল, খুলনার উপকূল, সুন্দরবন এদিকে কিন্তু গঙ্গাসাগর মেঘলা মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে দক্ষিণবঙ্গের বিশেষ করে যেটা হতে পারে যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই যে এলাকা রয়েছে, সামান্য কিছুটা পুরুলিয়া, বাঁকুড়াও ধরতে পারেন বা একটু সামান্য হুগলি হতে পারে, এই বেলটাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কারণ উত্তরবঙ্গের দিক থেকে বৃষ্টিপাত থাকবে, সেগুলো নিচের দিকে আসবে এবং আর কিছু এলাকাতে উপকূলবর্তী এলাকাগুলোতেও বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হতে পারে। যদি কোনো কারণে এটা দেখা যায় যে শুক্রবার হলো না, সেটা কিন্তু শনিবারে আবার বৃষ্টিপাত হতে পারে। সুতরাং এই যে মোটামুটি শনিবার পর্যন্ত যে সময় আগে পরে করে কোথাও কোথাও এই সময়ে বৃষ্টিপাত আসবে, তারপরে রবিবারে একটু হালকা হয়ে কমে যেতে পারে, এরকম ব্যাপারটা রয়েছে। এই বিষয়গুলোকে দেখাবো। আমরা বৃষ্টির পরিমাণে একবার দেখে নেব কি পরিবর্তন পরবর্তী 24 ঘন্টার মধ্যে মোটামুটি বৃষ্টিপাত একটা রয়েছে দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে তো রয়েছে, 3 দিনের মধ্যে রয়েছে, 5 দিনের মধ্যে একটু এই বৃষ্টিটা রয়েছে, 10 দিনের মধ্যে একটু বাড়ছে। আবার বৃষ্টিপাত যেগুলো ঢুকবে, তবে হালকা মাঝারি করে ঢুকবে বলেই মনে হচ্ছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ সব বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশেও রয়েছে, উত্তরভাগে বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে। রংপুর, রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এদিকটাতে বেশি বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি নতুন করে বলার কিছু নেই। দার্জিলিং, কালিম্পং, সিকিম, ভুটানে বৃষ্টিপাত বেশি রয়েছে। নেপালেও রয়েছে। উত্তর দিনাজপুরও কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা থেকে একটু অল্প করে রয়েছে। বাকি আমাদের পশ্চিমের দিকে জেলাগুলোতে একটু কম কম দেখা যাচ্ছে। দেখা যাক আমরা কি পাচ্ছি আপাতত পরের দিকে। এমনিতে মেঘ উঠেছে, এইদিকে মেঘ তৈরি হচ্ছে, তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফলও থাকতে পারে, আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতেও এবং আসামে থাকতে পারে, আর মেঘালয়ে থাকবে, অরুণাচল প্রদেশে থাকবে, আর কিছু দক্ষিণ আসাম, মিজোরাম, মণিপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে। কারণ এখানে যেহেতু অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং এখানে ঘূর্ণাবর্ত রয়েছে কাজ পশ্চিম এখানে ঝাড়খণ্ডের কাছে এই দিকটাতে, ফলে এগুলোতে বৃষ্টিপাত বাড়বেই। আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কী পরিবর্তন হচ্ছে দেখুন। পরবর্তী ক্ষেত্রে দুপুরের দিক থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন, এইখানে মেঘ আসতে পারে। দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, দুমকা থেকে শুরু করে এই মুর্শিদাবাদের দিকগুলো হয়ে কিছুটা বর্ধমানের দিকে এখানে রাত পর্যন্ত সময়ের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি বাড়ি হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে ঝাড়গ্রামে রয়েছে, চাকুলিয়া রয়েছে, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এই সাইডের কাছাকাছিও কোথাও 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 কম বেশি করে বৃষ্টিপাত হতে পারে। চন্দ্রকোনা রয়েছে। এবারে বেলদা, বালুচক এইগুলোতে হবে, এগুলোতে মেঘলা থাকবে, কিন্তু দু এক জায়গাতে হালকা মাঝারি করে নামতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকেও হতে পারে, না হলে কিন্তু এটা শনিবারে বৃষ্টিপাত থাকবে। তো দুর্গাপুর, আসানসোল, বোলপুর, সিউড়ি, এখানে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ থেকে শুরু করে জঙ্গিপুর এগুলোতে কিন্তু রয়েছে। নবাবগঞ্জ, গমস্তাপুর, মালদা, পোরশা, দিনাজপুরের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এখানে এই পর্যন্ত কিন্তু রাতের মধ্যে এটা হতে পারে। আর উত্তরবঙ্গে রাত থেকে সকালে আরও অনেক বেড়ে যাবে, সেখানে ভারী, অতি ভারী এবং প্রবল ভারী বর্ষণ হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং এখানে ভুটানে যেহেতু বৃষ্টিপাত হবে পাহাড়ে, সেগুলো নিচের দিকে নামবে, ফলে এই পুরো এলাকাটাতেই বৃষ্টিপাত থাকবে। রংপুর থেকে শুরু করে মেঘালয়, আসামের পশ্চিমভাগ এবং মধ্যভাগে খাসি যে পাহাড় রয়েছে, খাসি এগুলোতে কিন্তু ওখানে বৃষ্টিপাত হবে। কারণ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে যাচ্ছে, বঙ্গোপসাগর থেকে টানছে, ফলে উত্তরবঙ্গে একটু ভালো বৃষ্টিপাত হতে পারে, প্রবল বর্ষণ হতে পারে। সুতরাং ওখানে কিন্তু পরিস্থিতি অন্য হতে পারে। এবারে শনিবারে যখন যাব, রাত থেকে সকালে কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এর পাশাপাশি নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের ওই দিকটাও একটু থাকতে পারে, এরকমভাবে একটু ছড়াতে পারে। তাই দেখা যাচ্ছে যে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে পূর্ব দিকে কিছু এলাকাতে বৃষ্টিপাত রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, এই খুলনা, বরিশাল এগুলোতেও, মেহেরপুর থেকে শুরু করে পাবনা, ঈশ্বরদী পর্যন্ত রয়েছে, বগুড়া, আদমদিঘি। এবারে পরের দিকে আমরা দেখবো যে বৃষ্টিটা কিন্তু বাঁদিকে শিফট করবে, ছড়াবে, আর কারণ ওয়াইড স্প্রেড রেনফল হবে, ফলে এই এলাকাতে আবার মেঘ তৈরি হবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে কোথাও কোথাও। আবার বলছি যে প্রত্যেক এলাকাতে সমান বৃষ্টিপাত হবে না। উড়িষ্যার দিকে বৃষ্টিপাত রয়েছে দেখুন, একদম অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে বালাসোর রয়েছে, এখানে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশে থাকতে পারে। এই সময়তে কিন্তু বেলদা বা হলদিয়া, ডায়মন্ড হারবার, কন্টাই, দীঘা
এগুলোতেও কোথাও কোথাও হালকা মাঝারি করে বৃষ্টিপাত হতে, বালিচক ভারী বৃষ্টিপাত বলছি না, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে। দু এক জায়গাতে একটু জোরালো কখনো কখনো নামতে পারে। দুর্গাপুর এবারে ত্রিপুরার দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, চাঁদপুর, রায়পুর, চিটাগং, এদিকে ফটিকাছড়ি বৃষ্টিপাত থাকবে, বরিশালে কিছু এলাকাতে থাকতে পারে, আর ঢাকার আশেপাশে থাকবে। এইভাবে শনিবারে কিন্তু দেখাটা দেখুন বৃষ্টিপাতের পরিবেশ, তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে। এবারে যেটা হবে দেখুন, আমাদের যেটা বলবো যে রবিবারে কি এক পশলা বৃষ্টিপাত দুপুর থেকে সন্ধ্যের মধ্যে হতে পারে, একটু মেঘলা আকাশে থাকবে, মূলত উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে বৃষ্টিপাত থাকবে, তারপরে কিন্তু কমে যাবে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা লেগে থাকবে। এরপরে এই যে 8, 9, 10 বৃষ্টিপাতগুলো অনেক কম থাকবে, প্রায় একবার করে হয়তো কখনো কখনো হতে পারে কোথাও কোথাও মেঘ হয়ে বিকেলের দিকে। এই যে 11 তারিখ থেকে একটু আবার বৃষ্টিপাত ঢোকার চেষ্টা করছে, কিন্তু 12 বা 13 তারিখের দিক থেকে কিছু ওই এক দু পশলা করেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে, একটু গুমোট গরমও থাকবে। খুব ভালো বৃষ্টিপাত না থাকলেও কিছু এলাকাতে আমরা বৃষ্টিপাত কিছু কিছু সময়ে পাবো, সেটা আপাতত রয়েছে। এতে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো। ধন্যবাদ।